অনেকেই কনফিউশন থাকে কোনটা বেশি ইম্পর্টেন্ট, শুধু মাদ্রাসা এডুকেশন এনাফ নাকি সেকুলার এডুকেশন এনাফ। সো টুডে আমরা দেখব ইসলাম অ্যাকচুয়ালি কি বলে। সেকশন 1, ইসলাম অ্যান্ড নলেজ। ইসলাম কখনো এডুকেশনকে ডিভাইড করে না। কোরআন সেজ ইকরা, অর্থাৎ রিড, সূরা আল আলাকে বর্ণিত আছে। অর্থ হলো রিড অ্যান্ড গেইন অল বেনিফিশিয়াল নলেজ, অর্থাৎ সমস্ত উপকারী জ্ঞান আপনি অর্জন করুন। হাদিসের ভিতরে কি আসছে? ইবনে মাজার হাদিস, সিকিং নলেজ ইজ কম্পালসারি ফর এভরি মুসলিম। এখান থেকেও পাই আমরা, ইসলাম ক্লিয়ারলি সেজ, ইসলাম পরিষ্কার ভাষায় বলে দিনই নলেজ ইম্পর্টেন্ট, বাট দুনিয়াভি নলেজ অলসো ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ, কমপ্লিট সিস্টেম। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সেকশন 2, মাদ্রাসা এডুকেশন। মাদ্রাসা এডুকেশন মেইনলি ফোকাসেস অন কোরআন লার্নিং, অর্থাৎ কোরআনের উপরে জোরদার করে হাদিস স্টাডিজ, ফিক, ইসলামিক ল, ইসলামিক ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠন। অর্থাৎ যেমনটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য বেস্ট অ্যামং ইউ আর দোজ হু লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচ ইট। অর্থাৎ সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়। তো আমরা বেনিফিটস অফ মাদ্রাসা এডুকেশন, আমরা মাদ্রাসা এডুকেশনের বেনিফিটটা কি পাই? যেমন আমাদের ঈমান গঠন হয়, গুড আখলাক, গুড ক্যারেক্টার গঠন হয়, হালাল হারাম আন্ডারস্ট্যান্ডিং, আমরা হালাল হারাম সম্পর্কে বুঝতে পারি। বাট প্রবলেম ইজ অনলি মাদ্রাসা এডুকেশন মডার্ন স্কিল মিসিং সামটাইমস। অর্থাৎ কিছু সময় আমরা দেখতে পাই যে মাদ্রাসা যে শিক্ষাটা রয়েছে, এখানে আমরা যে মডার্ন স্কিলসগুলো রয়েছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, এরকম বিভিন্ন স্কিলগুলো এগুলো মিসিং থাকে। জাগতিক এডুকেশন, অর্থাৎ নিউ সেকুলার অর জাগতিক এডুকেশন ইনক্লুডস, এখানে আমরা পাই সায়েন্স, টেকনোলজি, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এই সমস্ত জিনিসকে আমরা মেইনলি ফোকাসড। কিন্তু কোরআন দেখেন কি বলে, কোরআন সেজ, আমরা বুঝতে পারি যে থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে খুব গভীরভাবে চিন্তা করা। সো ইসলাম এনকারেজ রিসার্চ অ্যান্ড লার্নিং। ইসলাম সবসময় এটা সাপোর্ট করে যে একটা জিনিস নিয়ে গবেষণা, একটা জিনিস শিখা, এটা অবশ্যই ইসলাম সাপোর্ট করে। আমরা এখানে বেনিফিট কি পাই? জব অপরচুনিটিস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মডার্ন স্কিলস ডেভেলপমেন্ট। বাট প্রবলেম হলো উইদাউট দ্বীনি নলেজ, অর্থাৎ দ্বীনি নলেজ ছাড়া এই যে জ্ঞান, এই জ্ঞানের আমাদের কোনো ভিত্তি নেই। রিয়েল ইসলামিক ব্যালেন্স, অর্থাৎ ইসলামে ব্যালেন্স কিভাবে করব? ইসলাম কখনো বলে না অনলি মাদ্রাসা এডুকেশন, অনলি সেকুলার এডুকেশন। ইসলাম সবসময় বলে ব্যালেন্স বোথ, অর্থাৎ দিন প্লাস দুনিয়া। আপনার দুনিয়াও লাগবে, আপনার দিনও লাগবে। দিন গিভস ডিরেকশন, দুনিয়া গিভস সার্ভাইভাল স্কিলস। আপনাকে দুনিয়াবি যে স্কিলগুলো রয়েছে সেগুলো অর্জন করতে অবশ্যই ইসলাম সাপোর্ট করে। হিস্টোরিক্যাল এক্সাম্পল যদি আমরা দেই, যেমন ইবনে সিনা আছে, যিনি ডক্টর ছিলেন এবং ইসলামিক গবেষক ছিলেন। আল খাওয়ারিজমি ছিল, যিনি ম্যাথমেটিক্সে অভিজ্ঞ ছিলেন প্লাস বিলিভার ছিলেন। ইবনে হাইতাম, যিনি সায়েন্টিস্ট ছিলেন প্লাস মুসলিম স্কলার ছিলেন। তো দে কম্বাইন্ড বোথ নলেজ সিস্টেম সাকসেসফুলি, তারা এটাকে একটা কম্বাইন্ড হিসাবে নিয়েছেন। সো ফাইনাল কনক্লুশন, সর্বোপরি আমি বলতে চাই মাদ্রাসা এডুকেশন, faith and morality, secular education, skills and career, Islam, perfect balance of both. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.